লোকসভা ভোটের মাঝেই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য রাজনীতিকে। চরম ফ্যাসাদে রাজ্য সরকার। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা, আর এই মামলার শুনানি আজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির স্পেশাল বেঞ্চে চলছে হাই ভোল্টেজ শুনানি। আর শুনানির শুরুতেই কিন্তু সুপ্রিম কোর্ট ক্যাচ করে ধরলো সুপার নিউমেরিক পোস্ট নিয়ে, যে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে আগের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে আজ কিন্তু সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রথমেই প্রশ্ন, একেবারে চরম প্রশ্ন করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার মধ্যেই রাজ্যের আইনজীবী আগের দিনের শুনানিতে তিনি যা জানিয়েছিলেন যে ভোটের মাঝে রাজ্য মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে, গোটা মন্ত্রিসভা, কারণ কলকাতা হাইকোর্ট রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আর সেই সিবিআই তদন্ত নিয়ে কিন্তু প্রাথমিক পর্যায়ে জোরদার শুনানি, আর সেই শুনানিতেই কিন্তু একেবারে তেড়ে ফুড়ে রাজ্যকে প্রশ্ন করলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সেই প্রশ্নের জবাবে একেবারে ফ্যাসাদে রাজ্য যা উত্তর দিল তাতেই কিন্তু একেবারে চমকে উঠলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আজ কি ভাগ্য খুলবে 26,000 শিক্ষক শিক্ষিকার, নাকি আবারও কপাল পুড়তে চলেছে 26,000 শিক্ষক শিক্ষিকা? যেমনটা 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, ঠিক তেমনই কিন্তু গেরোয় রাজ্য মন্ত্রিসভারও কিন্তু আজ অগ্নি পরীক্ষা হতে চলেছে। আর সেই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে কিন্তু শুনানির শুরুতেই একেবারে জোরদার ধাক্কা দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, SSC মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে 2016 সালের গোটা প্যানেল। যোগ্য অযোগ্য নির্বিশেষে চাকরিহারা 25,753 জন, তাঁদের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টে। এদিন শুনানি শুরু হওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান 2022 সালে কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জবাবে রাজ্যের আইনজীবী জানান, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার 2.5 বছর পরে 2021 সালে মামলা দায়ের করা হয়। SSCতে বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে। 2022 সালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কেন আপনারা সুপার নিউমেরিক পদ তৈরি করতে চেয়েছিলেন, ফের জানতে চান বিচারপতি। তার প্রশ্ন, 2016 সালে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়, 2019 সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়, 2021 সালে মামলা। তার মানে আপনারা বলতে চাইছেন 6 বছর পরে কোনো ওয়েট লিস্টেড প্রার্থী বেআইনি অভিযোগ তুলে চাকরি চাইতে পারবেন না? প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী বলেন, সুপার নিউমেরিক পদ তৈরির পিছনে রাজ্যের কোনো খারাপ অভিসন্ধি ছিল না। বেআইনি নিয়োগ ঢাকতে এই পদ তৈরি করতে চাইনি। চাকরি বাতিলের ফলে ওয়েটিং লিস্টে থেকে নিয়োগ করার জন্যই সুপার নিউমেরিক পদ তৈরির সিদ্ধান্ত। নতুন করে 6,861 পদ তৈরি করা হয়েছিল। রাজ্যের দাবি, আদালতকে বোকা বানানোর জন্য সুপার নিউমেরিক পদ আনা হয়নি। রাজ্যের উদ্দেশ্য ছিল চাকরি বাতিলের পর শূন্য পদে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে। বেআইনি নিয়োগ আড়াল করার কোনো মতলব ছিল না। বেআইনি নিয়োগকে সুপার নিউমেরিক পদের জন্য যুক্ত করা হয়নি। অর্থাৎ একেবারে জোরদার সাফাই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত আটকাতে, জোরদার সাফাই রাজ্যের আইনজীবীর। আর চেপে ধরেছেন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ চাকরি বাতিলের মামলার শুনানির শুরুতেই কিন্তু রাজ্য মন্ত্রিসভার ভাগ্য নির্ধারণ হচ্ছে সুপ্রিম কোর্টে। আর যে প্রশ্নটাই কিন্তু প্রথম করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কেন সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছিল, কী কারণে তৈরি করা হয়েছিল, কী অভিসন্ধি ছিল, দুর্নীতির জন্য করা হয়েছিল? এই প্রশ্নের জবাবে রাজ্য আইনজীবী তিনি যা বললেন যে সুপার নিউমেরিক পদ আদালতকে বোকা বানানোর জন্য বা দুর্নীতির জন্য করা হয়নি, কোনো অভিসন্ধি ছিল না। সুপার নিউমেরিক পদ এমনিই তৈরি করা হয়েছিল যাতে ওয়েটিং লিস্ট থেকে চাকরি দেওয়া যায়। কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কিভাবে চাকরি দেবে রাজ্য? এটা তো বেআইনি, এটা তো একেবারে জালিয়াতি, এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল আগের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর রাজ্য সরকার যে সমস্ত সাফাই দিল, সেটা কতটা ধোপে টেকে এর পরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী নির্দেশ দেন রাজ্য মন্ত্রিসভার পরপর কিন্তু এবার উঠতে চলেছে। এবার কিন্তু শুনানি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের মামলার শুনানিতে SSC কিন্তু বাঁচাতে পারে 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। কারণ SSCর কাছে লিস্ট চেয়েছে সুপ্রিম কোর্ট।
যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে এসএসসিকে। এসএসসি জানিয়েছে তারা এই বিভাজন করতে পারবে, যোগ্য অযোগ্য বিভাজন করতে পারবে। সব শেষে চাপে পড়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন। তবে আজ সুপ্রিম কোর্টে কিন্তু যোগ্য অযোগ্যদের লিস্ট জমা দেওয়া হচ্ছে না, যেটা খবর উঠে আসছে। শুধুমাত্র সংখ্যাটা জানিয়ে দেওয়া হচ্ছে কতজন অযোগ্য এবং কতজন যোগ্য। কিন্তু শুধুমাত্র যোগ্য বললেই তো হবে না, তাদের চাকরি বাঁচাতে গেলে তারা যে যোগ্য সেই প্রমাণটাই কিন্তু উপযুক্ত প্রমাণ দিতে হবে রাজ্যকে। উপযুক্ত প্রমাণ যদি দিতে পারে তবেই কিন্তু চাকরি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে প্রশ্নটা করেছেন, ওএমআর সিটই তো নেই, ওএমআর সিট না থাকলে কিভাবে যোগ্য অযোগ্য বিভাজন করবে এসএসসি, এই প্রশ্নটাই কিন্তু করেছে। কিন্তু তা সত্ত্বেও এসএসসির চেয়ারম্যান বলেছেন যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব, কিন্তু কিভাবে বিভাজন করে এসএসসি আর সেই বিভাজন এবং এসএসসির যে সিদ্ধান্ত সেটা সুপ্রিম কোর্টে ধোপে টেকে কিনা, এসএসসি যে রিপোর্ট দেবে সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানবেন কিনা তার উপরই কিন্তু নির্ভর করছে এই চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ। তবে প্রাথমিক শুনানিতে কিন্তু চাকরি বাতিলের নির্দেশ, হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। কারণ এই হাইকোর্টের নির্দেশে যে নির্দেশ হাইকোর্টের, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই মামলাটি চলছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির তৈরি করা এই স্পেশাল ডিভিশন বেঞ্চ, তাই স্পেশাল ডিভিশন বেঞ্চ যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে সেই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আজ ফের এই মামলাটি এখনও পর্যন্ত শুনানি হচ্ছে। শুনানি শেষে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, কপাল কি খুলবে আজ 26,000 শিক্ষক শিক্ষিকার? রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ কি বাতিল হবে নাকি গেরোয় পড়তে চলেছে সুপ্রিম কোর্টে রাজ্য মন্ত্রিসভা এবং 26,000 বাতিল হওয়া চাকরি প্রার্থী এবং শিক্ষক শিক্ষিকারা? কি হতে চলেছে আজ সুপ্রিম কোর্টে? শেষ পর্যন্ত কী নির্দেশ দেন প্রধান বিচারপতি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।